আমি প্রথমেই এই গরমের মধ্যে আপনারা যারা অনেক কষ্ট করে এসেছেন, এটা ভয়েসটা কোথায় যাচ্ছে? ভয়েস বাড়ানোর জন্য না, ভয়েসটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি মা ভাই বোনেদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি, জোহার জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে এই গরমের মধ্যে, আজকে এমনিতেই শুক্রবার, জুম্মাবার, আবার আজকে গুড ফ্রাইডে আছে, কালকে ইস্টার স্যাটারডে আছে, এরপরে পয়লা বৈশাখ আসবে, চড়কের মেলা হবে, কিছুদিন আগে ঈদ চলে গেছে, অন্নপূর্ণা পুজো চলে গেছে। আমরা সব ধর্ম বর্ণকেই শ্রদ্ধা জানিয়ে, সব জাতিকে সম্মান জানিয়ে, সব মা বোনেদের ভাইদের আমার অন্তরের অভিনন্দন জানিয়ে আগাম শুভ নববর্ষের শুভ কামনা জানিয়ে গেলাম। আমাদের প্রার্থী লিপিকা বর্মন, আমি তাকে খুব পছন্দ করি। খুব মিষ্টি দেখতে শুধু নয়, স্বভাবটাও ভালো, এবং আমরা দল থেকে তাকে জেলা পরিষদের সভাধিপতি নিযুক্ত করেছি, যাতে তপশিলি সমাজ, আদিবাসী সমাজ, সংখ্যালঘু সমাজ, হিন্দু ও মুসলিম সবাই মিলে এলাকার উন্নয়নে ব্রতী হতে পারে, অংশ নিতে পারে। চৈতালি আপনারা জানেন আমার চিরকালের সাথী। বেচারা বাবলা সরকার খুন হয়েছে, আমার খুব ফেভারিট ছিল। আমি মালদায় 2-3 জনের জন্য চিরকাল, যখনই ওরা মার খেতে ছুটে আসতাম। তার মধ্যে একটা ছিল বাবলা, একটা ছিল কৃষ্ণেন্দু, আর একজন ছিল, সে মনে হয় মারা গেছে, বিপ্লব নায়ক। এমন ঘটনাও ঘটেছে যখন মালদায় কেউ আসতো না, আমি সকালবেলায় ফিরে গেছি, রাতে শুনেছি বিপ্লব নায়ককে ছুরি মেরেছে 83 না 86টা জায়গায়। আমি আবার রাতের ট্রেনে এসছি। আমি ভুলিনি চাঁদু শেখের কথা। গাজলে তার গর্ভবতী স্ত্রী সহ 3টি বাচ্চাকে পুড়িয়ে মেরেছিল, এবং চাঁদু শেখ হসপিটালে ছিল, প্রায় মৃত্যু মতো অবস্থা। আমি কিন্তু ছুটে এসেছিলাম। এই হাবিবপুরে আমি জানি, আমি এসেছিলাম প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে। একটা আদিবাসী মেয়েদের অনেককে একসাথে বিয়ে দেওয়ার জন্য আমি একটা অর্গানাইজ করেছিলাম, সেই প্রোগ্রামে অংশ নিতে। সুতরাং এই মাটি আমার কাছে পবিত্র মাটি, নতুন মাটি নয়। এ মাটি সোনার মাটি, সোনার চেয়ে খাঁটি। আমি বাংলার মাটিকে, বাংলার মাকে, সবাইকে, ভাইদের বোনেদের আমার অনেক অভিনন্দন জানাই। বাচ্চুদাতার কথা বলেছেন, চৈতালি বলেছেন, এখানে প্রতিভা সিং আছেন, বিভূতিভূষণ ঘোষ আছেন, প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ আছেন, অন্যান্য কাউন্সিলররাও আছেন, এছাড়াও সুদীপ্ত রায়ও আছেন, পঞ্চায়েতও কিছু আছে, পঞ্চায়েত সমিতিও আছেন, কাউন্সিলর, জেলা পরিষদ সবাই আছেন। আমি একটা কথা প্রথম আপনাদের বলি, তৃণমূল কংগ্রেস কেন এত লড়াই করতে পারে জানেন? তৃণমূল কংগ্রেসের নেতারা দলের সম্পদ নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলের সম্পদ। যারা BLA 1-2 এর কাজ করে, যারা বুথ ক্যাম্প করে, যারা ভোট ক্যাম্পে গিয়ে বসে, যারা মিছিল মিটিং করে,
যারা লড়াইয়ের ময়দানে থাকে, যারা গরম বর্ষায় থাকে, ঝড়ে জলে থাকে, যারা পালিয়ে যায় না, তাদেরকে আমি খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি। আমি নিজেও একজন তৃণমূল কংগ্রেসের মাটির কর্মী। আমি নিজেকে কখনো মনে করি না, আমি চিফ মিনিস্টার হিসেবে কোনোদিন এক পয়সা মাইনেও নিইনি। আমি চেয়ারটাও সরিয়ে দিয়েছি, সাধারণ মানুষের একটা চেয়ার করে দিয়েছি। মনে রাখবেন, আমি এটা মানি, অতি সাধারণ থাকলে কোনোদিন জীবনে কষ্ট হবে না। আর যখন নিজের মধ্যে অহংকার আসবে, আত্ম অহংকার আসবে, তখন জানবেন ওটা আপনার দুর্বলতা, ওটা আপনার কাপুরুষতা, ওটা কখনো মানুষকে ভালো করতে পারে না। আমার ধর্ম মানে কর্ম, আমার ধর্ম মানে মানুষকে ভালোবাসা, আমার ধর্ম মানে সব ধর্মকে সম্মান করা, আমার ধর্ম মানে সব জাতিকে সম্মান করা, আমার ধর্ম মানে মানবিকতা, আমার ধর্ম মানে মনুষ্যত্ব। আর বিজেপির ধর্ম মানে ভোট কাটারি, মানুষের ভোট কেটে দেওয়া। বিজেপির ধর্ম মানে অত্যাচারী, বিজেপির ধর্ম মানে স্বৈরাচারী, বিজেপির ধর্ম মানে আদিবাসীদের উপর অত্যাচার, বিজেপির ধর্ম মানে তপশিলীদের উপর অত্যাচার। সব ভোট কেটে দিয়েছে তপশিলীদের। মতুয়ায় গিয়ে দেখুন, বাগদা বনগা থেকে শুরু করে, বিভিন্ন কুচবিহার থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে অনেকের ভোট কেটে দিয়েছে। আর সংখ্যালঘুদের তো ভোটের কোনো হিসেব নেই, লক্ষ লক্ষ ভোট কেটেছে। প্রায় 250 জন আত্মহত্যা করেছে। হঠাৎ নরেন্দ্র মোদীর মনে হলো আর মোটা ভাইয়ের যে বাংলাকে টার্গেট করতে হবে, বাংলাকে দখল নিতে হবে। আমি জিজ্ঞেস করব, মালদা শহরের 2টো সিট লোকসভায়, একটা কংগ্রেসের, একটা বিজেপির। তৃণমূল কংগ্রেস কিন্তু পায়নি। আপনার বিজেপির ভোটে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। যদি 2024-এর ভোটারে অনুপ্রবেশকারী থাকে, তাহলে আপনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, আপনিও তাহলে অনুপ্রবেশকারীর ভোটে জিতেছেন। আপনি আগে পদত্যাগ করুন। স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলছেন, লজ্জা করে না? বলে बंगाल में हम 25 दिन रहेगा। अरे 365 दिन रहने से कुछ नहीं होगा। पता नहीं है, आप जितना दिन रहेगा इतना दिन लोगों ने आपको पसंद नहीं करेगा। बांग्ला आपको पसंद नहीं करते हैं, आज देश भी नहीं करते हैं। आप जितना कानून उल्लंघन किया है, जितना लोगों को सत्यानाश किया है, যা লোকের সর্বনাশ করেছেন, এত মানুষ মারা গেছেন, এদের আত্মারা কাঁদছে। আপনাকে কিন্তু রেহাই দেবে না, মনে রাখবেন। টাকার আমদানি করছেন। 523 জন অফিসার, এই 523ই সম্ভবত, আমি হিসেবটা থেকে বলছি, আজকে কোনো কোনো কাগজে বেরিয়েছে। 5টা রাজ্যে নির্বাচন চলছে, 5টা রাজ্যে নির্বাচন চলছে। কোন কোন রাজ্যে? তামিলনাড়ু, কেরালা, কেরালায় সিপিএম গভর্নমেন্ট, তামিলনাড়ু তো কংগ্রেস স্ট্যালিনের গভর্নমেন্ট, পডুচেরিতে মনে হয় বিজেপিরই আছে, আসামে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট। কতজন অফিসার ধ্যানেশ কুমার বাদ দিয়েছেন, ট্রান্সফার করে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন? 506 জনকে। তার মধ্যে বাংলাকে 483 জনকে ইতিমধ্যে সরিয়েছেন। তার মানে অঙ্কটা দেখে বুঝতে পারছেন, যাদের বসিয়েছে, আমি বলছি না তারা আমাদের লোক নয়, কিন্তু যাদের বসিয়েছেন আর বাইরে থেকে আমদানি করেছেন, তারা মনে রাখবেন, যাতে মানি লন্ডারিং করতে পারে, যাতে ড্রাগ মাদক ঢোকাতে পারে, যাতে গুন্ডা আমদানি করতে পারে, যাতে দাঙ্গা করতে পারে, তার জন্য আপনারা এই সব করেছেন। আর বিজেপি যাতে ভোট লুট করতে পারে। শুনুন, আমি একা থাকলেও 100, কারণ
আমি মনে করি মানুষ আমার সাথে আছে, মানুষ 100, আমি তাদের সাথে নিমিত্ত মাত্র। আর আপনারা তো সব এক একজন 420, 440 ভোল্ট। ভোট কাটারি, স্বৈরাচারী, অত্যাচারী, নিষ্ঠুরারি, দুরাচারী, ব্যভিচারী, দুর্নীতিচারী কি নেই আপনাদের মধ্যে? দাঙ্গাকারী, লুণ্ঠনকারী, ভোট লুঠেরা, নোটবন্দি লুঠেরা, দেশ লুঠেরা, তারা আজকে আমাকে চার্জশিট দিচ্ছে, আমাদের প্রার্থীদের বাড়ি বাড়ি ইডি পাঠাচ্ছে। লজ্জা করে না? নির্বাচনের সময় মনে পড়লো এতদিন কি করছিলে? ঘুমোচ্ছিলে? আর এখন লবলঙ্কার কাজ নাই, কর্ম নাই, নেই কাজ তো খইবাজ। বলছে বাইরের পুলিশ নিয়ে আসবে, কি করবে? না তো ভোট বাক্সে আপনাকে ভোট দিতে দেবে না। শুনুন মা বোনেরা, সব ধর্মেরই কিছু না কিছু আছে, কিন্তু আমার কেন্দ্রে একটা ছোট্ট শীতলা মন্দির আছে, মা শীতলার হাতে একটা ছোট্ট সোনার ঝাড়ু আছে। আর জগন্নাথ ধামেও রথযাত্রায় আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। রথ বেরোবার আগে আমি জগন্নাথ ধামের ওই ঝাড়ুটা আমার টাকা দিয়ে করে দিয়েছি, আমি কারো কাছ থেকে নিইনি। আপনাদের আমি পরিষ্কার বলি, যদি কোনো গ্রামে কাউকে ভোট দিতে আটকায়, খিলে ঝাড়ু ঘর পরিষ্কার করেন, রাস্তা পরিষ্কার করতে করতে নিজেরা নিজেদের ভোট দিতে যাবেন। এটা মাথায় রাখবেন। এ তো সিপিএম এর থেকেও ভয়ঙ্কর। সিপিএম এর সবকটা এখন বিজেপি করে, আর এরা হচ্ছে খুব উন্নত পরিমাণের বিষ। বীজ নয়। আম খাবেন, আমসত্ব খাবেন, না বিচুটি পাতা গায়ে চুলকোবেন, ঠিক করতে কিন্তু আপনাদের হবে। মালদার মানুষ আমার আমসত্ব খান, গর্ব করুন। আর যারা ভোটার লিস্টের নাম কেটেছে, ভোটারদের নাম কেটেছে, একটি ভোটও তাদের দেবেন না। মনে রাখবেন, ঈশ্বরও ওদের ক্ষমা করবে না, আল্লাহ ওদের ক্ষমা করবে না। ধর্ম বলে যদি কিছু থাকে, কেউ ক্ষমা করবে না। মাজির থানও করবে না, জায়ের থানও করবে না, কেউ করবে না, কোনো ধর্ম বর্ণ জাতি করবে না। ভোট বাদ দিয়ে ভাবছে ভোট কেটে দাও। আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি, আপনারা দেখেছেন, এবং আমার কেসের জন্য ফাইট করার জন্য 22 লক্ষ ভোটের নাম তুলতে পেরেছি। এখনো কিছু বাকি আছে যেগুলো গণনা চলছে। যাদের নাম একদম বাদ যাবে অ্যাডজুডিকেশন লিস্টে, তারা কিন্তু দরখাস্ত করবেন ইমিডিয়েট। এবং যারা বিএলএ 1, 2 আছেন, তারা কারা? যারা উপস্থিত আছেন হাত তুলুন তো। তাদের কাজ হচ্ছে, যখন আপনারা বিএলএ 1, 2 কাজ করেছিলেন, ক্যাম্প করে ভোটার লিস্টের নাম তুলেছিলেন, সেই রকম এখন যাদের ভোটার লিস্টের নাম নেই তাদের দিয়ে দরখাস্ত করবেন। যাদের কাছে যাওয়ার প্রয়োজন নেই, ডাইরেক্ট অনলাইনে বা মেলে বা ট্রিব্যুনালে ডাইরেক্ট জমা দেবেন। তাও যদি না পারেন, পার্টি অফিসে পাঠাবেন, আমরা দেখে নেব। লয়ার দরকার হলে আমরা দেব, কিন্তু এই কাজটা 2 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, দেরি করা যাবে না। আমি বিশ্বাস করি আমার কর্মীরা এটা করতে পারে। কি এটা করতে পারবেন তো? চ্যালেঞ্জ। পাড়ায় পাড়ায় মেয়েরা একটু সাহায্য করুন, যার যার নাম কেটেছে তারাও একটু খোঁজ নিন। দরখাস্তের ফর্ম তোমরা দেবে, যাতে মানুষ বুঝতে পারে
দরখাস্তটা কি লিখতে হবে। যারা ক্যান্ডিডেট হচ্ছে না, আমি বাচ্চুদাকে কালকেও বলেছি, এদের ধান্দা হচ্ছে তৃণমূলের 10-20টা ক্যান্ডিডেট রিজেক্ট করে দেওয়া। কারণ এরা ওয়াশিং মেশিন, বিজেপিকে জেতাবার জন্য যা ইচ্ছে করতে পারে। আর ওরা জানে না বিহারে হরিয়ানার ভোটার এনে ভোট দিয়েছিল, বাংলার লোকের ভোটার লিস্টের নাম নেই, বাদ। মানুষ জীবন শেষ করে দিচ্ছে, আর বিহারের লোককে নিয়ে এসে ভোট দিচ্ছে। যারা বিহারি এখানে থাকে তারা তাদের ভোট দেবে, তারা এখানকার নাগরিক। আমি কোনো রাজ্যের যারা নাগরিক এখানে থাকে তাদের কথা বলছি না, যারা এখানে থাকে না বাইরের ভোটার, তাদের নাম নিয়ে বস্তা বস্তা করে জমা দিচ্ছে আর ওয়াশিং মেশিনে ঢোকাচ্ছে। তার কারণ তাদের ট্রেনে করে নিয়ে আসবে, বাসে করে নিয়ে আসছে, তাই তো এত অফিসার সরিয়েছে। এত অফিসার কেন সরিয়েছে জানেন? এই অন্যায়গুলো করবে বলে। আর যারা আছে তারা ইসির ভয়ে চুপচাপ থাকবে, মুখে লুকো প্লাস্টার লাগিয়ে থাকবে, আর তৃণমূলের বিরুদ্ধে কেস করে নিজের চাকরি বাঁচাবার চেষ্টা করবে। আমি পরিষ্কার বলছি, বাংলায় যারা কাজ করেন, আমিও বাংলার মেয়ে, আপনিও বাংলায় কাজ করেন, আপনার যা সম্মান আছে আমারও তাই সম্মান আছে। মাথায় রাখবেন, আমরাই থাকবো, আমরা চলবো, এবং তৃণমূল কংগ্রেস জিতবে। যদি কেউ মনে করেন বাংলার মানুষকে ভোট দিতে না দিয়ে আর তৃণমূল কংগ্রেসের ভোটারদের থানায় তুলে নিয়ে গিয়ে, সিএসএফ এর কথায় তুলে নিয়ে গিয়ে গ্রাম আটকে দিয়ে আপনারা বড় বিজেপির দালালি করবেন, তাহলে জেনে রাখুন আমি মানুষকে ক্ষমা করি। আমি প্রশাসনকে বলছি না, আমি দালালদের বলছি, দালালরা সাবধান, দালালরা সাবধান। বিজেপি টাকা ঢোকাচ্ছে, তাকিয়ে দেখুন, ডাক ঢোকাচ্ছে, তাকিয়ে দেখুন, মানি লন্ডারিং করছে, তাকিয়ে দেখুন, কাকে কত টাকা ভাগ দিচ্ছে, তাকিয়ে দেখুন। একটা ঘটনার মালদার মাথা নত করে দিয়েছে, বাংলার সম্মান নষ্ট করে দিয়েছে। এর জন্য তো লোকাল লোকরা দায়ী নয়, ক্ষোভ তাদের থাকতেই পারে। এত লোকের নাম কেটেছে বেছে বেছে, আজকে নাম না তোলার সুযোগ দিয়ে। পরশুদিনের গন্ডগোলটা কে করেছিল? জাজ ঘেরাও করে হায়দ্রাবাদ থেকে এলো কোকিল, বিজেপির কোকিল এবং কিছু কমিউনাল লোক। বিজেপি যেমন কমিউনাল, আমাদের দেশে আরো কিছু কমিউনাল আছে, যারা ভোটার সময় হায়দ্রাবাদ থেকে গিয়ে বিহারে ভোট ভাগাভাগি করে বিজেপিকে জিতিয়েছিল। মালদায় কিন্তু তাই করছে। এটা আপনাকে নজর রাখতে হবে। আমরা হাতে নাতে ধরেছি আজকে, লোকাল পুলিশ নয়, সিআইডি ধরেছে। সিআইডিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা জাজেদের ওপর চড়াও হয়েছিল, আমি এটাও শুনেছি তারা কারা? আউটসাইডার। তারা কারা? আউটসাইডার, বহিরাগত। খবর রাখছেন না বাইরের কারা আসছে? গেস্ট হাউস বুক করছে, রেস্ট হাউস বুক করছে। আমরা তো মিটিং করতে আসি, বুক করে চলে যাই। কারা থাকছে? কারা ক্রস বর্ডার টেরোরিজম করছে? এত সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও কেন এই জিনিস হচ্ছে? কেন রুখতে পারছেন না? আমাদের টাকা, আমাদের থাকার জায়গা, আমাদের খাওয়া দাওয়া, আপনাদের আতিথেয়তা দেবো আমরা, আর আপনারা ভোট লুট করে চলে যাবেন। বাংলার মানুষ এত বোকা নয়। এটা বিহার নয়, এটা হরিয়ানা নয়, এটা মহারাষ্ট্র নয়, ওখানে জোর করে জিততে পারেন। ট্রেনে করে লোক নিয়ে এসে জেতাচ্ছেন, লজ্জা করে না? হিম্মত থাকলে বলুন কোথায় দাঁড়াবেন। আমি একা থাকবো, প্রাইম মিনিস্টারকে বলুন আমার সাথে আর্গুমেন্ট করতে। একই মঞ্চে ডিবেট হবে, ওনাকে থাকতে বলুন আমার সাথে, মুখোশ টেনে খুলে দেবো।
ইলেকশনের সময় ইন্টারভিউ দেয়, আগে থেকে বক্তৃতা লিখে রাখে, সেইটা দেয়। কোনো সাংবাদিক যেটা সেখানে কোশ্চেন করে সেখানেও বুলি দেয়। টেলিপ্রম্পটার ছাড়া একটি কথাও তারা বলতে পারে না। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সন্ন্যাল বলে দেয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের টাইটেল ভুলে গিয়ে বঙ্কিমদা বলে দেয়, মাতঙ্গিনীর টাইটেল ভুলে দেয়। রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী বিবেকানন্দকে বলি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবকে বলি আমরা রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর রামকৃষ্ণ পরমানন্দ পরমাংশ, রামকৃষ্ণ পরমাংশদেব, আমরা ঠাকুর রামকৃষ্ণকে বলি। মুখ দিয়ে কখনো কখনো একটা দুটো উচ্চারণ করতে গিয়ে স্পিডে বক্তৃতা দিয়ে বেরিয়ে গেলেও আমি সেটাকে সংশোধন করে নিই। আগেরটা আমি উইথড্র করে বলছি, রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর, ঠাকুর পঞ্চানন বর্মা, ঠাকুর প্রমথনাথ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু, মহাবীর জৈন, বৌদ্ধ মন্দির, আদিনা মসজিদ, কাটরা মসজিদ, অনেক কালী মন্দির, মা দুর্গার মন্দির। আমি দুর্গা পুজোয় আপনাদের প্যান্ডেলগুলো দেখি, দারুণ দারুণ প্যান্ডেল হয়। আর পুজো কমিটিগুলোকে আমরা কেন সাহায্য করি, তার জন্য বিজেপি কোর্টেও গিয়েছিল আমাদের বিরুদ্ধে। জগন্নাথ ধাম যখন করি তখন ধর্ম কোথায় থাকে, তখন আমার বিরুদ্ধে কেস করতে যায়। কাউকে চাকরি দিতে গেলেই কেস করে আটকে দেয়, ফেস করতে পারে না। তাই বাংলার মানুষকে বিশ্বাস করে না, বাংলার মানুষের ভোট কাটে, আর বাইরের মানুষকে ক্ষমতা আছে বাইরে থেকে, তাই নিজেদের সব লোক বসিয়ে রেলে করে বর্ডার থেকে দিল্লিতে বসে প্ল্যান করে, এখানে বড় বড় প্রাসাদে প্ল্যান করে, দিল্লির জমিদাররা মানুষকে মানুষের ভোট লুণ্ঠন করতে চায়। এ লড়াই বাঁচার লড়াই। লক্ষ্মীর ভান্ডার চান সারা জীবন? কি মা বোনের ইয়েস অর নো? হ্যাঁ অথবা না পরিষ্কার বলুন। হ্যাঁ বললে চিৎকার করে বলুন, আমি একা চিৎকার করব? ভোটাধিকার চান কি চান না? ছেলেরা পরে বলবে, আগে মেয়েরা বলবে, আমি মেয়েদের গলা শুনতে চাই। সবচেয়ে বেশি মেয়েদের ভোট কেটেছে। বলুন মেয়েরা বলবেন কি বলবেন না? আপনারা আগে বলবেন, তারপরে ভাইরা বলবে। বলুন, লক্ষ্মীর ভান্ডার চান? ভোটারের অধিকার চান? বাংলায় থাকতে চান? বিনা পয়সায় রেশন চান? স্বাস্থ্যসাথী চান? কন্যাশ্রী চান? যুবসাথী চান? ঘরে ঘরে জল চান? তাহলে জেনে রাখুন, জয় জোহার চান? তপশিলি বন্ধু চান? শিক্ষাশ্রী চান? বিনা পয়সায় সাইকেল চান? স্মার্টফোন বিনা পয়সায় ছাত্রছাত্রীরা পাক চান? ধামসামাদল চান? হরিবোল চান? তাহলে মনে রাখবেন, আপনার একমাত্র দল, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। চিহ্নটা তার জোড়াফুল, নামটি তার তৃণমূল। বিজেপিকে কেন ভোট দেবেন? এমপি হয়েছে, এমএলএ হয়েছে, কিছু করেছে? কচু করেছে। তাই ভোটে বলুন ঘেচু ভোট দেবো। নাম কাটবে আর ভোট দেবে। সব লোককে লাইনে দাঁড় করাবে, তোমাদের বেলাইন করবার জন্য এবার আমরা ভোটের লাইনে দাঁড়াবো। আগে নোটবন্দি, তারপরে আধার কার্ড বন্দি, তারপরে ভোট বন্দি। এবং তাই পরিষ্কার বলছি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, যাদের নাম এখনো বাকি আছে,
যে মনে রাখবেন 13টা ডকুমেন্ট ছাড়াও মাধ্যমিক পাস অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকে যারা গেছেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড ছাড়াও আপনার যা আরো ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে যেতে পারেন। দরকার হলে একদিন ছুটি করেও যাবেন যদি এখানে আগামী দিনের জন্য টিকে থাকতে হয়। যদি আপনাকে আপনার রাজ্য থেকে সরে যেতে না হয়, এরা বাংলাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। বাংলা ভাষায় কথা বললে মারা হয়। রাজস্থানে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে মেয়েদের জ্বালিয়ে দেওয়া হয়, আদিবাসীদের ওপর উড়িষ্যা থেকে শুরু করে সব জায়গায় অত্যাচার করা হয়, আসামে করা হয়, মণিপুর করা হয়। আগে মণিপুর সামলান, তারপরে বাংলার দিকে তাকান মোটা ভাই। সাথে আছে এজেন্সি, তাই মোটা ভাইয়ের কত আনন্দ, 40টা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর মানুষকে ধমকি দিচ্ছেন। কাউকে বলছে তোমার জন্য সুপ্রিম কোর্টে ভ্যাকেন্সিটা আছে, তোমায় করে দেবো, আমার কাজটা তুমি করে দাও। আমাকে তো মনে হয় এক একদিন জিজ্ঞেস করবো কত ভ্যাকেন্সি আছে হাইকোর্টে, কত ভ্যাকেন্সি আছে সুপ্রিম কোর্টে, কত ভ্যাকেন্সি আছে গভর্নরের, কত ভ্যাকেন্সি আছে চারিদিকে। শুধু ফোন করে আর থ্রেট করে, ও কাজই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কোনো কাজ নেই, শুধু ফোন করে আর থ্রেট করে। আমাকে একদিন করেছিল, দিয়েছি ভালো করে গুতিয়ে। আমি তো বলি লড়াই করতে হলে সামনাসামনি করো না, এসো না, ভয় কেন? বাংলাকে টার্গেট করছো কেন? বাংলাকে বিক্রি করবে, বাংলাকে দখল করবে। বাংলায় কেউ মাছ খাবে না, কেউ মাংস খাবে না, কেউ ডিম খাবে না, কেউ বাংলা ভাষায় কথা বলবে না। কাল কেউ রাজস্থানে মালদায় একটি ছেলেকে পিটিয়ে মারা হয়েছে, তার পরিবারকে ডেড বডি দেওয়া হয়নি। মনে রাখবেন, বাইরে কাজ করতে দয়া করে আর লোককে পাঠাবেন না। এখানে খাদ্য পাচ্ছেন বিনা পয়সায়, স্বাস্থ্য পাচ্ছেন। কাঁচা বাড়ি 1,40,00,000 করে দিয়েছি আমরা। কেন্দ্রীয় সরকার 100 দিনে পয়সা দেয় না, রাস্তা করতে পয়সা দেয় না, আবাসনে পয়সা দেয় না। আমরা কথা দিয়ে যাচ্ছি। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, 500 দিয়ে শুরু করেছিলাম, আজকে 1,500 টাকায় নিয়ে এসছি। ইলেকশনের পরে করব না, ইলেকশনের আগে করে দিয়েছি এবং 1700 টাকায় নিয়ে এসছি। আগামী দিনও মনে রাখবেন, বলেছিলাম 10 লক্ষ টাকা স্টুডেন্টের স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। বলেছিলাম পরিবার প্রতি স্বাস্থ্যসাথী করব, করে দিয়েছি। মনে রাখবেন, এবারে বলে যাচ্ছি, যেটুকু কাঁচা ঘর বাকি আছে সবারটা এবার করে দেব। মাত্র 6 মাসে 30 লক্ষ লোকের টাকা দেওয়া হয়েছে বাড়ির। সবার ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবো। 1 কোটি লোকের ঘরে পৌঁছে গেছে, বাদ বাকিটাও পৌঁছে দেবো। টাকা বন্ধ করে দিয়ে ওরা ভেবেছিল বাংলাকে জব্দ করবে, 100 দিনের কাজও বন্ধ। আমরা চালু করেছি মহাত্মাজির নামে কর্মশ্রী প্রকল্প, মহাত্মাশ্রী প্রকল্প। জব কার্ড হোল্ডাররা কাজ পাচ্ছে। আর দেখছি এ তো ভালোই চলছে। আমরা এত বন্ধ করছি, এত গালাগালি দিচ্ছি, এত হামলা করছি, এত সন্ত্রাস করছি, তাও এরা লড়ে যাচ্ছে। আমি বলি লড়ে যাব, কারণ এটা রবীন্দ্র নজরুলের মাটি, এটা বিদ্যাসাগরের মাটি, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, স্বামী বিবেকানন্দের মাটি, বাবা সাহেব আম্বেদকরের মাটি, বিরসা মুন্ডার মাটি, পঞ্চানন বর্মার মাটি, রঘুনাথ মুর্মুর মাটি। সব ধর্ম বর্ণ, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি,
সবাইকে নিয়ে চলবো, এটাই আমাদের বাংলার সম্প্রীতি সংস্কৃতি। এবার ঠিকটা আপনাদের করতে হবে। হ্যাঁ, একটা সাবধান করে দিয়ে যাই, যদি আমাদের নামেও কেউ এসে বলে, ওটা ছদ্মবেশ করে এজেন্সি বিজেপির, যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আসছি বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসছি, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিন, আমরা টাকা ঢোকাবো, ভুলেও দেবেন না। 500 টাকা দিয়ে যেটুকু আছে মা সব কেড়ে নেবে। ভাই বোনেরা জেনে রাখুন, আপনার ব্যাংকের অ্যাকাউন্টও তুলে নেবে। দেবেন ব্যাংকের অ্যাকাউন্ট? ইলেকশনের সময় ভুল করেও এসব কাজ করতে যাবেন না, একটা মাসের ব্যাপার। এবং তাই বলি, লড়াইটা এবার দুরন্ত হতে হবে, দুর্দান্ত হতে হবে। নাম কাটার বদলা নিতে হবে। এত মানুষ মারা গেছে, তার বদলা নিতে হবে। মা বোনদের অসম্মান করেছে, বদলা নিতে হবে। মা বোনদের নাম কেটেছে, বদলা নিতে হবে। ট্রাইবেলদের উপর অত্যাচার হয়েছে, বদলা নিতে হবে। ছাত্র যৌবনকে ভিকটিমস করেছে, বদলা নিতে হবে। 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, একটা লজেন্সও দেয়নি, একটা লেবেঞ্চুসও দেয়নি। 15 লক্ষ টাকা দেবে বলেছিল, 1 পয়সাও দেয়নি। আর সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো, খুব সাবধান, বিহারের মতো ভোট কাটাকাটির খেলা চলছে। হায়দ্রাবাদ থেকে আসছে গাই, সাথে আছে গদ্দার ভাই। যদি ডিটেনশন কাপ না চান, এনআরসি না চান, এই ডিলিমিটেশনের বিল নিয়ে আসছে নেক্সট সেশনই, মানে এই সেশনই 3rd উইকে। আমাকে ডেরেক ওব্রায়েন বলল, এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। তাও আমি জানি না আমার কেন মন বলছে এরা খুব তাড়াতাড়ি বিদায় নেবে, এবং বিদায় নেওয়ার জন্য বাংলার ভোটটা জেতা খুব জরুরি। বাংলাকে যখন টার্গেট করেছে, আপনাকে দিল্লিকে টার্গেট করতে হবে। এই মোটা ভাই কোথায় থাকে? যখন ঝড় হয়, জল হয়, বন্যা হয়, গঙ্গার ভাঙন হয়, নদীর ভাঙন হয়, পয়সা দেওয়া তো দূরের কথা, তখন গান গেয়ে বলতে হয়, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। ইলেকশন আসলেই বসন্তের কোকিল কুহু কুহু করে ডাকে। কাকের ঘরে কোকিলের জন্ম হয়। তাই মনে রাখবেন, আম দেবেন, আমসত্ত্ব দেবেন নিজেদের জন্য, আমসত্ত্ব খাবেন, তার কারণ এটা আপনাদের গর্ব। কিন্তু চাইলে ভোট তো দেবেন না, বিচুটি পাতা পকেটে করে দিয়ে দেবেন। বলবেন দেখো তো, বিচুটি পাতায় দারুণ চাটনি হয়, একদম ধরে পাতার চাটনির মতো, আর গায়ে দিলে গাটা সাদা ধবধবে হয়ে যায়। আম গাছ নেবেন, আমসত্ত্ব গাছ নেবেন না বাবলা কাটার গাছ নেবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। তাই বলি, বিজেপি যতই করো হামলা, জিতবো আবার বাংলা। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। যতই করো হামলা, জোড়া ফুল জিতবে বাংলা। যতই করো হামলা, বাংলার মানুষ জিতবে বাংলা। জোর করে দখল করার জন্য তোমরা কেন এত হ্যাংলা, এত লোভী? তাই যারা আপনাদের ক্ষতি চায়, আপনাদের গণতন্ত্র কেড়ে নেয়, গণতান্ত্রিকভাবে তাদের বিসর্জন দিন, ওদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিন। বলুন, আর নেই দরকার দিল্লির বিজেপির সরকার। বল, আগে দিল্লি সামলাও, তারপরে বাংলার দিকে তাকাও। পরিষ্কার। আমি এটুকু বলে সবাইকে বলবো, কাউন্সিলরদেরও মনে রাখবেন, আপনাদেরও কিন্তু পার্টি টিকিট দিয়েছে বলে আপনারা সবাই জিতেছেন।
কারো কথা শুনে কোনো রকমভাবে নিজের দায়িত্ব অসতর্কভাবেও কেউ বললে সেটা শুনবেন না। তৃণমূলের প্রার্থী মানে মনে রাখবেন সরকারটা আমি গড়ব তৃণমূলের পক্ষ থেকে। তাই যদি আমার প্রতি বিশ্বাস থাকে, আস্থা থাকে, ভরসা থাকে, আগামী দিন আপনারা আপনাদের সম্মানের সাথে বাঁচতে পারেন, তাহলে মনে রাখবেন ভোটটা জোড়া ফুলকে দেবেন। দয়া করে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলকে ভোট দিন, বিজেপিকে বিদায় দিন, আর বাংলার মাটি থেকে ওদের শূন্য করে দিন, আর বঙ্গভূমিকে ভালোবাসায় পূর্ণ করে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার আদিবাসী ভাই বোনেদের নিয়ে এবং আমাদের হিন্দু ভাই বোনেরাও এসছেন, সবাই মিলে আমরা 1.5 মিনিটের একটা গানের মাধ্যমে আমরা সংস্কৃতিতে অংশগ্রহণ করতে চাই। তাই নিচেও যারা মা বোনেরা আছেন, ভাইরা আছেন, আশীর্বাদ দেবেন, উলুধ্বনি দেবেন, শঙ্করধ্বনি দেবেন, ভাইরা তালি দেবেন, আর তালে তালে নাচবেন। মাদল বাজে ধ্বংস বাজে রে, ঢাক বাজে ধ্বংস বাজে, মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, আমরো পাহাড় জয় বাংলা রে, ধ্বংস বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে, জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে, সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে সবাই খুশি রে, জঙ্গল হাসে সবুজ হাসে কৃষক হাসে রে, জয় বাংলা। হ্যালো।